আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি অন্য রকমের খাবার তৈরি করলাম। কে কে এই খাবারটি চিনেন একটু বলে যাবেন। প্রথমে আটা নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আটার সাথে ভালোভাবে মিশিয়ে গেলে এবার অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বলে বোঝানো যাবে না, ভিডিওর মতন দেখে এরকম আটা গুলতে হবে। আমি কিন্তু পানিটা একেবারে দেইনি, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ভাপা পিঠা যেভাবে গুলে এরকমই এটা অল্প অল্প পানি দিয়ে গুলতে হবে। যদি একেবারে পানি দিয়ে দেন তাহলে এটা নরম হয়ে যাবে, তাহলে এটা তৈরি করতে পারবেন না। কুকারের স্টিমের উপরে নেট কাপড় বিছিয়ে দিয়েছি, না হলে ছিদ্র দিয়ে নিচে পড়ে যাবে, এজন্য বিছিয়ে দিলাম। এবার মেখে রাখা আটাগুলো অল্প অল্প করে বিছিয়ে ছড়িয়ে দেব, যাতে সবগুলো একসাথে লেগে না যায়। আমি কিন্তু সব আটা একসাথে দিয়ে দেইনি। স্টিমারটা কুকারের উপর এবার বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার উপরে ছিদ্রটাও ভালোভাবে বন্ধ করে ভাপটা ওঠার জন্য অপেক্ষা করব। এরপর আবারও আটাগুলো দিয়ে দেব ভালোভাবে ছড়িয়ে। আমাদের এখানে আটার ফাফা বলে এটা।